বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা আপনাদের পিএম কিষানের যারা নতুন আবেদন করেছেন কিন্তু তাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেল দেখাচ্ছে। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের এখনো কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে না। আপনারা কিভাবে এই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। আপনারা খুব সহজেই কিন্তু অ্যাপ্রুভাল করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন সবার উপরে তিনটে অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ডান দিকে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার পার সিএসসি ফার্মার, এই অপশনে ক্লিক করলেন। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বার থাকবে আর নিচে একবারে দেখুন স্ট্যাটাস। এখানে দেখুন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেল। তো আপনাদের মধ্যে যারা নতুনভাবে আবেদন করছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে দাদা আমাদের কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস অ্যাপ্রুভাল দিচ্ছে না কো। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো বন্ধুরা আপনাদের আবেদন করার পর যদি আপনাদের 1 থেকে 1.5 মাসের মতো সময় হয়ে যায় কি 2 মাসের মতো সময় হয়ে যায়, এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা এখনো পর্যন্ত যদি পরিবর্তন না আসে সেক্ষেত্রে সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে যেতে হবে, কিংবা আপনাদের যেখানে বিএলআর অফিস রয়েছে যেখানে আপনাদের পিএম কিষানের কাগজপত্র জমা নিচ্ছে সেখানে কিন্তু আপনাদেরকে যেতে হবে, কিংবা আপনাদের ব্লক লেভেলে যেখানে পিএম কিষানের কাগজপত্র জমা নেয় সেই ব্লক লেভেলে যেতে হবে। তো সেখানে যাওয়ার আগে আপনাদেরকে সবার প্রথম 3টে কাগজ আপনাদের সঙ্গে নিতে হবে। সবার প্রথম আপনাদের আধার কার্ড নেবেন, তারপর আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চাটা নেবেন, এবং আপনাদের যে ব্যাংকের বই রয়েছে যে ব্যাংকের বইটি আপনি জমা দিয়েছিলেন সেই ব্যাংকের বইটা নেবেন। 3টে ডকুমেন্টের জেরক্স করে আপনার সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের ওখানে কিন্তু জমা দিতে হবে, যে কোনো 3টে জায়গার মধ্যে যেটা আপনাদের জমা নিচ্ছে পিএম কিষানে, সেটা আপনাদের ব্লক অফিসে হোক, বিএলআর অফিসে হোক বা আপনাদের কৃষি অফিসে হোক। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কৃষি অফিসে এবং বিএলআর অফিসে জমা নেয়। তো সেক্ষেত্রে একবার আপনাদের এরিয়ার মধ্যে একবার খোঁজ করে দেখে নেবেন যে কোথায় জমা নিচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে সেখানে আপনারা জমা করবেন এবং সেখানে গিয়ে বলবেন স্যারকে যে স্যার আমাদের এখনো পর্যন্ত 2-3 মাস হয়ে গেল, এখনো আমাদের স্ট্যাটাসে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। আমাদের সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে, আমাদের পর্চা এবং আধার কার্ডের নাম এক রয়েছে এবং আপনাদের ব্যাংকের বইয়ের নামটাও কিন্তু ঠিকঠাক রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসের দিক থেকে কোনো কিছু সমস্যা নেই। স্যারকে বলবেন যে স্যার আপনাদের স্ট্যাটাসটা এতদিন হয়ে গেল অ্যাপ্রুভাল কেন দিচ্ছে না। তো সেখান থেকে স্যার আপনাদেরকে সমস্ত ডিটেলসে আপনাদের চেক করে দেবে যে আপনাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। আপনারা ওখান থেকে জানতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা এখনো ভেরিফাই নেই, সেটা ওনারাই কিন্তু আপনাদেরকে বলতে পারবে। তাছাড়া আপনারা অনলাইনে কিন্তু দেখতে পারবেন না। তো সবার প্রথম এই কাজটা আপনাদেরকে করতে হবে। এই কাজটা হওয়ার পর আমি আগের দিন একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে আপনাদের রিপোর্টের মাধ্যমে আপনাদের সরকারের তরফ থেকে নতুন একটা ওয়েবসাইট চালু হয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রিপোর্ট করলে 1 সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আপনারা রিপোর্ট করলে আপনাদের 100% 1 সপ্তাহের মধ্যে ওই স্ট্যাটাসটা অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই ওই কাজটা করুন। কিভাবে করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে আপনার রিপোর্টে পাঠাবেন, সমস্ত ডিটেলস আমি আগে ভিডিওতে জানিয়েছি। আপনারা পারলে উপরে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই ওই ভিডিওটির মাধ্যমে আপনার ফুল ডিটেলস জানতে পারবেন কিভাবে রিপোর্ট করতে হয়। এবং বন্ধুরা আপনাদের মধ্যে যারা হয়তো 1 থেকে 1.5 মাস আগে আবেদন করেছেন 2024 সালে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই মাসটা এবং পরের মাসটা ওয়েট করে যান, কারণ সামনে কিন্তু আপনাদের লোকসভা ভোট রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করতে পারেন। আর যদি আপনারা 2024 সালে আগে অর্থাৎ 2023 সালে নভেম্বর ডিসেম্বর করে আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এক্ষেত্রে বন্ধুরা আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন, কারণ আপনাদের কিন্তু অলরেডি আপনাদের 3 থেকে 4 মাস কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা সবার আগে এই দুটো কাজ আপনারা অবশ্যই করুন, আপনারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের পিএম কিষাণ সম্মানিধি প্রকল্প সমস্ত সমস্যার সমাধান এই চ্যানেলে দেওয়া রয়েছে। আপনাদের A to Z আপনার যে কোনো স্ট্যাটাসের সমস্যা থাকুক আমি ভিডিও করে রেখেছি, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এবং আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।